السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, আমরা সর্বপ্রথম সেই মহান করুণাময়ের প্রশংসা করি যিনি আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের সকলকে তিনি সুস্থ রেখেছেন আর দুনিয়াতে চলাফেরার জন্য যা কিছু দরকার আল্লাহর কাছে না চেয়েও তিনি আমাদেরকে দান করেছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ আমরা সলাতের বিধিবিধান নিয়ে আলোচনা করব, যেটা ধারাবাহিকভাবে আলোচনা চলে আসছে। আজকে সম্ভবত 37 নম্বর পর্ব। আজকের পর্বে আলোচনা হবে তাহাজ্জুদের সলাত। কিসের সলাত নিয়ে? তাহাজ্জুদের, যেটার আংশিক আলোচনা পূর্বের পর্বে হয়েছে। তো আমরা এই বিষয়টি জেনেছিলাম যে যারা অভ্যস্ত কিংবা তারা তাহাজ্জুদের সলাত আদায় করে দৈনন্দিন, তাদের জন্য এটা অপছন্দনীয় যে ছেড়ে দিবে অকারণে। মানে রেগুলার পড়ছে তো রেগুলার জন্য পড়তে থাকে। তবে এর মানে এটা নয় কেউ যদি রেগুলার না পড়তে পারে তো মাঝে মধ্যে পড়ার ইচ্ছা হলে সে পড়বে না, এরকম বিষয় নয়। যেমন অনেকেই ভাবে যে তাহাজ্জুদের সালাত পড়তে হলে সারা বছর পড়তে হবে, প্রত্যেক দিন পড়তে হবে, ফলে মাঝে মধ্যে যে পড়তো সেটাও পড়ে না, যে মনে করে যে প্রত্যেক দিন পড়তে হবে। বুঝতে পারলেন? তো এই বিষয়টা, যেমন এই ব্যাপারে একটি হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, লা তাকুন মিসলা ফুলান, যে তুমি উমুকের মতো হইও না, উমুকের মতো হইও না। কানা ইয়াকুমুল লাইলা ফাতারাকা কিয়ামাল লাইলি, যে সে রাত্রে কিয়াম করত, তাহাজ্জুদের সালাত আদায় করত, আর আদায় করতে করতে আবার কিয়াম ছেড়ে দিত। মানে মাঝে মধ্যে করতো না কারণে, আগে রেগুলার করতো। তো এটা বোঝানো হয়েছে। তো এখান থেকে ওলামাগুন বলেছেন যে যারা রেগুলার পড়ে যেন রেগুলার এটা অব্যাহত রাখে। বুঝতে পারলেন? তারপরে রাত্রে যদি আপনি ঘুম থেকে উঠেন তাহলে সুন্নাহ, কতগুলো সুন্নাহ রয়েছে আল্লাহ নবী যেগুলো আমল করতেন। তো আপনি রাত্রে উঠে সর্বপ্রথম ঘুমকে দূর করবেন। কি করবেন? ঘুমের যে একটা ঘুমন্ত ভাব থাকে, ঘুমের রেশ থাকে, সেটাকে দূর করবেন। তো আল্লাহ নবী কি করতেন? রাত্রে উঠতেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন যে কানা ইদা কামা মিনাল লাইলি ইয়াসুসু ফা বিসওয়াক, যে তিনি রাত্রে উঠতেন তো মিসওয়াক দিয়ে মুখকে পরিষ্কার করতেন। মুখকে কি করতেন? পরিষ্কার করতেন। তো এটা করা উচিত রাত্রে উঠে গেলে। তারপরে এসেছে যে আল্লাহ নবী আসমানের দিকে তাকাতেন। কোথায়? আসমানের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষ কয়েকটি আয়াত পাঠ করতেন। জানেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এখান থেকে নিয়ে কয়েকটি আয়াত, অন্য রিওয়ায়াতে 10টি আয়াত এরকম রয়েছে। 10টি আয়াত আল্লাহ নবী আল ইমরান শেষ 10টি আয়াত পাঠ করতেন। তাহলে এটি একটি সুন্নাহ। যদি মুখস্থ থাকে কিংবা মুখস্থ না থাকলে কোরআন দেখেও, মোবাইল আছে, পড়তে পারেন আসমানের দিকে তাকিয়ে। বুঝতে পারলেন? কারণ এই ব্যাপারে লম্বা হাদিস আছে। সেই হাদিসে বলা হয় যে আল্লাহ নবী মধ্যরাত্রে উঠে কিংবা তার কাছাকাছি উঠে চেহারা থেকে আগে ঘুমটাকে দূর করেন, মানে ঘুমের রেশ যে ঘুমন্ত ভাব থাকে সেটাকে দূর করেন। তারপরে আসমানের দিকে তাকান। আসমানের দিকে তাকিয়ে তিনি সূরা আল ইমরানের
10টি আয়াত পড়েন, বুঝলেন, শেষ 10টি আয়াত। তারপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ান, এক ঝুলন্ত যে মশক রয়েছে যাতে পানি রাখা হতো সেই দিকে, সে দাঁড়িয়ে তিনি সেই দিকে যান এবং উযু করেন, সুন্দরভাবে কি করেন, উযু করেন, তারপর সালাত আদায় করেন। এইভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও বলছেন যে আমিও সেটাই করলাম, আমি উযু করে ওনার পাশে দাঁড়িয়ে গেলাম। কার পাশে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়ে গেলাম। তো তিনি আমার ডান হাতকে ধরে পিছন দিক দিয়ে কোন দিকে করলেন? ডান দিকে করলেন। কোন দিকে করলেন? ডান দিকে করলেন, মানে বাম দিকে লেগেছিলেন উনি। তারপরে আল্লাহ নবী 2 রাকাত আদায় করলেন, তারপর আবার 2 রাকাত আদায় করলেন, আবার 2 রাকাত আদায় করলেন, আবার 2 রাকাত আদায় করলেন, আবার 2 রাকাত আদায় করলেন। তাহলে কয় রাকাত? 10 রাকাত। 10 রাকাত আদায় করলেন আল্লাহ নবী। তারপর আল্লাহ নবী 1 রাকাত ভিতর, 1 রাকাত ভিতর মানে 1 রাকাত আদায় করলেন, ভিতর আদায় করলেন তিনি। তারপর তিনি সামান্য একটু ঘুমালেন, ঘুম নয়, একদম চিত হয়ে, যেটা একটা শোয়া বলা হয়, সেইভাবে তিনি একটু চিত হলেন। মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন আজানের পরে আল্লাহ নবী উঠে আবার 2 রাকাত সুন্নাত আদায় করেন, ফজরের যে 2 রাকাত সুন্নাত রয়েছে সেটি। তারপর আল্লাহ নবী নামাজের জন্য, ফরজ সালাতের জন্য রুম থেকে বের হন। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে? এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ নবী রাত্রে তাহাজ্জুদের সালাত কত রাকাত পড়তেন? 10 রাকাত, 1 রাকাত ভিতর সহ 11 রাকাত। বুঝতে পারলেন? তো এই অর্থে আরো একাধিক হাদিস রয়েছে, ঠিক আছে? যেমন আরো কিছু বিষয় রয়েছে, রাত্রে যদি ঘুম ভেঙে যায়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ছিল যখনই তিনি রাত্রে ঘুম ভেঙে যেত তখন দোয়া করতেন। কি করতেন? দোয়া করতেন। অনেক সময় হয় তা আমরা হয়তো এগুলো বুঝি না, গুরুত্ব দিই না, কিন্তু সে সময়টা খুব গুরুত্বপূর্ণ। সামান্য যদি একটু জবানটা আমরা ব্যবহার করি তাহলে ওই সময় হয়তো আমাদের দোয়া কার্যকর হবে, গ্রহণযোগ্য, আল্লাহ তাআলা গ্রহণ করবে। রাবিয়া বিনতে কাব আল আসলামী থেকে বর্ণিত, তিনি বলেন কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাত্রি যাপন করলাম, আমি তার নিকটে বিউযুহি ওয়া হাজাতিহি, পানি নিয়ে এলাম, প্রয়োজন তো, আর প্রয়োজন যেটা ছিল সেটা নিয়ে আল্লাহ নবীর নিকটে এলাম। ওয়া কানা ইয়াকুমু মিনাল লাইল, তিনি রাত্রে কিয়াম করতেন। কি করতেন? কিয়াম, সালাত আদায় করতেন। আর বলতেন, রাত্রে উঠতেন তখন বলতেন সুবহানা রাব্বি ওয়া বিহামদিহি, সুবহানা রাব্বি ওয়া বিহামদিহি। এটা অনেকক্ষণ বলতে থাকতেন, সুবহানা রাব্বি ওয়া বিহামদিহি, সুবহানা রাব্বি ওয়া বিহামদিহি। তারপর আবার কখনো বলতেন সুবহানা রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিল আলামিন, এটাও অনেকক্ষণ পড়তে থাকতেন। তাহলে রাত্রে আমরা যখন জাগবো তো এটা বলতে পারি সুবহানা রাব্বিল আলামিন অথবা সুবহানা রাব্বি ওয়া বিহামদিহি। বুঝতে পারলেন? এইভাবে লম্বা সময় পর্যন্ত আল্লাহ নবী বলতে থাকতেন। এটার অর্থ কি? সুবহানা রাব্বি, যে আমার রব পবিত্র, ত্রুটি মুক্ত, তার মধ্যে কোনো প্রকারের ত্রুটি নেই। ওয়া বিহামদিহি, তারই প্রশংসা, তারই প্রশংসা। সুবহানা রাব্বিল আলামিন মানে মানে সমস্ত জাহানের মালিক তিনি পবিত্র, মানে রব তিনি পবিত্র। তারপর আরেকটি বিষয়, এই দোয়াগুলো মুখস্থ করবেন এবং বলবেন, কারণ রাত্রে স্বাভাবিক সকলের কখনো কখনো ঘুম ভাঙে, বুঝলেন? তো ঘুম ভেঙে আপনি এই দোয়াগুলো পাঠ করলে, ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন মান তাআররা মিনাল লাইল, যার রাত্রে ঘুম ভেঙে যাবে, যার রাত্রে ঘুম ভেঙে যাবে, 1টার সময় 12টার সময়, যখনই আপনি ঘুমালেন ঘুম ভেঙে গেল যে কোনো কারণে, ফাকাল, তো সে বলবে, কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপরে বলবে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কিংবা আপনি যে কোনো যেটা দোয়া করার আছে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। রুজি চাওয়ার আছে রুজি চাইতে পারেন, কোনো বিশেষ কাজ করতে করার ইচ্ছা করছেন সেটা দোয়া করতে পারেন, যে কোনো বিষয়ের বিপদে পড়ে আছেন বিপদ থেকে মুক্তির দোয়া করতে পারেন। তো ওই সময় যদি দোয়া করেন তা আপনার দোয়া কবুল হবে, আপনার দোয়া কি হবে? কবুল হবে। আও দা উস্তুজিবা, যে সে দোয়া করবে তার দোয়া কবুল করা হবে। ফাইন তাওয়াজ্জা, আর যদি সে সময় এগুলো করে উযু করে, কবিলাত সলাতুহু, তো তার সালাত কবুল হবে। তাহলে এটা মাঝে মধ্যে আমরা আমল করতে পারি, তাই না? ইবনু বাত্তাল একজন প্রখ্যাত মুহাদ্দিস, তিনি বলেন যে আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা, যে ব্যক্তি যখন ঘুম থেকে উঠবে তার মুখ দিয়ে তাওহীদের বাক্য বের হবে, আল্লাহর একত্ববাদ, আল্লাহর একত্ববাদ, আর তাকে তার সামনে নিজেকে আত্মসমর্পণ করবে। কি করবে? আত্মসমর্পণ করবে। তার নিয়ামতকে স্বীকার করে তার পবিত্রতা বর্ণনা করবে, তার পবিত্রতা বর্ণনা করবে, এবং আল্লাহ তাআলার জন্য যা উপযুক্ত নয় তা থেকে তাকে পবিত্র ঘোষণা করবে। আর তাকবীরের মাধ্যমে তার কাছে নত হবে। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। আর তার কুদরতের সামনে নিজেকে আত্মসমর্পণ করবে, তাই না? তো এইভাবে যদি এরকম ভাবে এইগুলো বিষয় ওই দোয়াটি যদি পাঠ করেন তাহলে চলে আসবে, যে দোয়াটি আপনাদেরকে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর আপনি দোয়া করলেন, তাহলে এর মধ্যে সবকিছু চলে আসছে। আল্লাহর একত্ববাদ, আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করা, তাই না? তো ওই সময় আপনার আল্লাহ তাআলা দোয়া কবুল করবে, এটা আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করেছেন। কি করেছেন? প্রতিজ্ঞা করেছেন। তো এটা আমাদেরকে সুবর্ণ সুযোগ ভাবা উচিত। এটা নেয়ামত, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করে কোন সময় ভঙ্গ করে এটা আমরা ভাবতে পারি? কোন সময় নয়। আল্লাহ তাআলা ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, তিনি কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করে না। যা ওয়াদা করেন তিনি সেটা পূর্ণ করেন। এই জন্য উচিত হবে যে আমরা নিজের নিয়তকে ঠিক করে এসব আমল করে আল্লাহর কাছে দোয়া করা, নিজের কথাকে রাখতে পারি। তারপরে মুস্তাহাব হবে যে যখনই আমরা রাত্রে জাগবো, রাত্রে জেগে কিছু দোয়া আছে সে দোয়াগুলো পাঠ করব, বুঝলেন? আর পুরুষের জন্য মুস্তাহাব হচ্ছে এটা, যে যখন রাত্রের সলাতের জন্য জাগবে, রাত্রের সলাতের জন্য জাগবে, সে যেন নিজের স্ত্রীকে উঠায়, নিজের স্ত্রীকে সজাগ করে। আপনাদের মধ্যে যারা বিবাহ করেন তারা এটা ভাবেন না যে এখন তো এই হাদিসের প্রয়োজন নেই। সামনে এখন থেকে নিয়ত করবেন, তাহলে নেকি পাবেন, তাই না? যে সামনে ভবিষ্যতে যখন আসবে, রাত্রে যখন সালাত পড়তে উঠবো তাকেও উঠাবো, তাই না? তো এটা দেখেন কত এটা সৌভাগ্যের বিষয় যে এই আমলটি করে। আল্লাহর নবী তার জন্য রহমতের দোয়া করেছেন। কে দোয়া করেছেন? আল্লাহর নবী। আর আল্লাহর নবীর দোয়া কখনো ব্যর্থ হয় না। আল্লাহর নবী যা দোয়া করবেন সেটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন, তাই না? হাদিসের শব্দ এইভাবে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আয়কাযা আহলাহু, যে আল্লাহ নবী দোয়া করছেন এইভাবে যে আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপরে রহম বর্ষণ করুন, দয়া করুন, যে রাত্রে উঠে এবং সালাত আদায় করে, সালাত আদায় করার পরে নিজের পরিবারকে, নিজের স্ত্রীকে উঠায়। ফাইন আবাত, যদি সে অস্বীকার করে তাহলে কি করে? নাজাহা ফি ওয়াজহিহা আলমা, তার চেহারাতে পানির ছিটা দেয়, তার চেহারাতে, তার মুখমণ্ডলে পানির ছিটা দেয়। তারপরে শুধু কি আল্লাহ তাআলা পুরুষের জন্য দোয়া করেছেন, স্বামীর জন্য, স্ত্রীর জন্য দোয়া করেছেন। কি দোয়া? রাহিমাল্লাহু রাআতান কামাত মিনাল লাইল, যে একজন মহিলা সে রাত্রে, একজন স্ত্রী, কারো স্ত্রী সে রাত্রে সালাত পড়ার জন্য উঠলো, জাগলো, ফাসাল্লাত, সে কি করলো? নামাজ পড়লো, ওয়া আয়কাযাত যাওজাহা,
আর নিজের স্বামীকে সে জাগালো, জাগ্রত করলো, বুঝতে পারলেন? ফাইন আবা, সে যদি অস্বীকার করে, নাজিহাত ফি ওয়াজহিহা আল মা, তো সে কি করলো, তার চেহারাতে মুখমণ্ডলে পানির ছিটা মারলো। পানির কি মারলো? ছিটা মারলো। তো এবার চিন্তা করুন যে আমলটি যদি দেখা যায় খুব বড় আমল নয়, সামান্য আমল, মাঝে মধ্যে তো এটা করতে পারেন, এতে কি হবে? এক তো আল্লাহর নবীর দোয়া পেলেন আপনি, তাই না, যে আল্লাহ তাআলা তার উপরে রহম বর্ষণ করুন। এই রহম ব্যাপক, এই রহম কি ব্যাপক দুনিয়া। তো এই জন্য দেখবেন যতগুলো হাদিস আপনাদেরকে বলা হবে, যখনই কোনো হাদিস শুনবেন, কোনো কথা ফজিলতের বিষয় যদি বলা হয়, আর সেখানে যদি নির্ণয় না করা হয়, মানে নির্ধারিত না করা হয় যে এটা দুনিয়াতে কিংবা আখিরাতে, তাহলে মনে করবেন এটা উভয়ের জন্য, বুঝতে পারলেন? তো এটা একটা বিষয়। তো এই রহম ব্যাপক হতে পারে, দুনিয়াতেও আপনার উপরে রহম হবে এবং আখিরাতেও রহম। আর আখিরাতে আল্লাহর রহম যদি হয়, তাহলে সেটা কি হবে? কল্যাণ হবে, জান্নাত পাবেন, তাই না? তো এই এই আমল গুরুত্বপূর্ণ আমল, এটা করবেন। তারপরে এই হাদিস, এটা সব বিশুদ্ধ হাদিস, আপনার হাদিস রয়েছে আপনার আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, আর বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। অনুরূপভাবে আবু সাঈদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, উভয়ে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা আয়কাযার রাজুল, যখন মানুষ জাগাবে, মানুষ জাগাবে কাকে? আহলাহু, নিজের পরিবারকে, নিজের স্ত্রীকে, মিনাল লাইলি, রাত্রে, ফাসাল্লায়া আও সাল্লা রাকাতাইনি, দুজনেই কি করবে? 2 রাকাত আদায় করবে, অথবা একজন দুজনের মধ্যে জামিয়া, দুইজনের সালাত, 2 রাকাত সালাত আদায় করবে। তাহলে কি হবে? কুতিবা মিনায-যাকিরিনাল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত, সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের বিষয়, যে তার জন্য লেখা হবে যে সে আল্লাহর অধিক জিকিরকারী। আল্লাহর উভয়ের ব্যাপারে কি লেখা হবে? যে আল্লাহ তাআলাকে তারা অধিক স্মরণ করে, অধিক আল্লাহ তাআলার জিকির করে, এই তালিকায় তাদের নাম লেখা হবে। তাহলে এটা সৌভাগ্যের বিষয় নয় যে আপনার ওই তালিকায় নাম পড়ছে? এটা কার পক্ষ থেকে লেখা হবে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে ওই ব্যক্তিদের তুলনায় তো আপনি উন্নতম হয়ে গেলেন, যে এক ব্যক্তি ওই তালিকার নামই নেই, আর আপনার ওই তালিকায় নাম আছে, বুঝলেন? আর একটা হাদিস আপনারা পূর্বে শুনেছেন, যে তাহাজ্জুদের সালাত পড়ে, 10 আয়াত পড়ে, তার ব্যাপারে লেখা হয় যে সে উদাসীনদের মধ্যে নয়। কাদের মধ্যে নয়? উদাসীনদের মধ্যে নয়, বুঝতে পারলেন? তা এই হচ্ছে বিষয়। এই হাদিস আপনার আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে, বিশুদ্ধ হাদিস। তারপরে যদি রাত্রে কেউ তাহাজ্জুদের সালাতের জন্য উঠে, তাহলে আর ওঠার পরে সালাতে যদি ঘুমন্ত ভাব থাকে, মানে ঘুম আসে, মানে কি বলি আমরা, তন্দ্রা আসে, তাহলে তার উচিত হবে যে ফের ঘুমিয়ে যাওয়া, ঘুমিয়ে ভালোভাবে ঘুমটা হয়ে আবার উঠা। কারণ ঘুমন্ত অবস্থায় যদি সালাত আদায় করে, এতে কি হবে? ঘুমন্ত অবস্থায় সালাত আদায় করতে গেলে অনেক সময় হয়তো নিজের উপরেই বদদোয়া করে দিতে পারে। ঘুমন্ত অবস্থায় অনেক সময় কি মুখ থেকে কি বের হচ্ছে বোঝা যায় না, অনুভব হয় না, তাই না? হাদিসে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা নাইসা আহাদুকুম ফি সালাতি ফালইয়ারকাদ হাত্তা ইয়াযহাবা আনহু আন-নাওম, যে যখন তোমাদের মধ্যে কেউ ঘুমাবে, তন্দ্রা আসবে সালাতের মধ্যে, তো সেই জন্য ঘুমিয়ে যায়, এতটা ঘুমায় তার জন্য তন্দ্রা ভাব এটা চলে যায়। ফাইন্না আহাদাকুম ইদা সাল্লা ওয়া হুয়া নাইস লাআল্লাহু ইয়াযহাবু ইস্তাগফিরু ফায়াসুব্বু নাফসাহু। দেখেন যে আল্লাহ নবী বলছেন যে তোমাদের মধ্যে কেউ যদি ওই তন্দ্রা অবস্থায় সালাত আদায় করে, তো সে অজান্তে নিজেকে গালি দিয়ে ফেলবে, নিজের উপরে বদদোয়া করে ফেলবে, বুঝলেন? তাহলে এই একটি বিষয় মনে রাখতে হবে। আর নিজেকে একদম ক্লান্ত হয়ে আছেন, আপনার শরীর একদম সাথ দেয় না, আপনার মন বলতে কোনো ভাবে আপনার সাথ দেয় না, ওই অবস্থায় আপনি আগে নিজেকে আরাম দিন। আরাম দেওয়ার পরে যখন আপনার শরীরটা ঠিক হবে, তখন আপনি পড়বেন। কারণ এই ব্যাপারে একটি হাদিস আছে, চমৎকার হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসজিদা ওয়া হাবলুম মামদুদুন বাইনা সারিয়াতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেন, তো এক রশি দেখেন, কি রশি বুঝেন তো? রশি যেটা বাঁধে
মানে এক রশি বাঁধা দেখলেন দুই খাম্বার মাঝে রশি বাঁধা আছে। তো আল্লাহ নবী বলে মা হাদা, এটা কিসের জন্য, কিসের জন্য এটা করা হয়েছে, এটা কিসের জন্য, কি কি উদ্দেশ্যে? তো তারা বললো লি জাইনাব, এটা জাইনাবের জন্য। তুসাল্লি ফাইদা কাসালাত আও ফাতারাত আমসাকাত বিহি, যখন জাইনাব সালাত আদায় করে, যখন সে ঘুমন্ত ভাব চলে আসে, অলস হয়ে যায়, কিংবা শরীর ক্লান্তি বোধ মনে করে, তখন সে রশিকে ধরে নেয়। রশিকে কি করে? ধরে নেয়। আল্লাহ নবী কি বলেন? হাল্লুহু, সেই রশিকে তোমরা খুলে দাও। লিউসাল্লি আহাদুকুম নিশাতাহু, তোমাদের মধ্যে যে কোনো সালাত আদায় করে, যে কোনো ব্যক্তি যখন সালাত আদায় করবে তৎপর হয়ে যেন করে, কি হয়ে? তৎপর, এমন মানে অলস হয়ে আছে ওই অবস্থায় নয়। আর যদি এরকম অলসতা চলে আসে, শরীর সাথ না দেয়, তাহলে সে ঘুমিয়ে যায়, সে যেন ঘুমিয়ে যায়। বুঝতে পারলেন? তাই হচ্ছে সালাতে দাঁড়াতে হবে তৎপর হয়ে। অনেকেই দেখবেন ফজর সালাতে দাঁড়ায়, এইভাবে দাঁড়ানো, মানে তাকে দেখে বোঝা যায় যে তার মন করে না, কোনো ভাবে চলে গেছে, দাঁড়াচ্ছে, এরকম হাত উঠাচ্ছে, হাম উঠছে, হা হা করছে, এরকম মানে মানে ভঙ্গিমা, একটা অনুভব থাকবে যে আমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়েছি, আমি একটি গুরুত্বপূর্ণ ইবাদত করছি। মানে ইবাদত করার সাথে সাথে ইবাদত গ্রহণের যে একটা দিক থাকে, যে সেই ইবাদতের তাজিম করবেন, সেই ইবাদতের শ্রদ্ধা করবেন, মানে তার গুরুত্ব দিবেন আপনি। তো গুরুত্ব দেওয়ার মানে কি? আপনি যখন কোনো মালিকের সামনে দাঁড়াবেন, তখন বলেন আসসালামু আলাইকুম, কেমন আছেন, তারপর মানে মুখ হা করে দিচ্ছেন, হাত মাথা চুলকাচ্ছেন, এরকম করবেন, তো ওই মালিক আপনার প্রতি সন্তুষ্ট হবে? আপনাকে বিতাড়িত করবে, তোমার আদব কায়দা কিছু নেই, তুমি এইভাবে আমার সাথে কথা বলছো আর এরকম করছো। তো আল্লাহর সম্মুখে আমরা দাঁড়াবো, তখন ওই রকম ভাবে সুন্দর ভাবে দাঁড়াবো, নত হয়ে দাঁড়াবো। আর দাঁড়ানোর পরে শুরু হয়ে গেল মানে একবার হাত মাথায় রাখি, একবার পিঠে রাখি, আর না বিভিন্ন রকমের এগুলো কাজ করি, যেগুলো নামাজের আদবের বিরোধী কাজ, নামাজের যে আদব রয়েছে তার বিরোধী কাজ। বুঝতে পারলেন? আর রাত্রে যখনই উঠবেন, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত আদায় করবেন, দোয়া করবেন, কারণ এই ব্যাপারে বিশেষভাবে আল্লাহ তাআলা বলেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যে ইস্তিগফার যারা করে, আসহার, আসহার কোন সময়কে বলা হয়? শেষ সময়, সাহরি, সাহার বলে না, সাহারি মানে শেষ সময়, রাতের শেষ সময়কে বলা হয়। ওই সময় যারা ইস্তিগফার করে তাদের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মুদ্দু সালাতাহুম ইলাল লাইলি সুম্মা জালাসু ইস্তাগফিরুনাল্লাহ, যে তোমরা তোমাদের সালাতকে লম্বা করো, রাত পর্যন্ত কি করো? লম্বা করো, আর তারপর বসে আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও। অনেক গুনাহ হয়, চলতে ফিরতে, জানতে অজান্তে অনেক গুনাহ, যেগুলো তো আমরা জানি। রাস্তায় চলতে গিয়ে কত প্রকার গুনাহ হয় দেখেন তো, অশ্লীল, বেপর্দা, তাদের উপরে নজর পড়ে, অনেক সময় আরো কিছু কত কি হয়, যেগুলো আমরা হয়তো একটু ভাবতে গেলে বুঝতে পারবো। তো এই জন্য আল্লাহর কাছে সবসময় ইস্তিগফার করতে থাকতে হবে। কখনো আমরা নিজেকে নিষ্পাপ মনে করতে পারি না। কি মনে করতে পারি না? নিষ্পাপ মনে করতে পারি না। ঠিক আছে? তারপরে চতুর্থ বিষয়, তাহাজ্জুদের সালাতের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে তাহাজ্জুদের সালাতের সময় কখন শুরু হয়, এই নিয়ে মানুষ দ্বিধায় থাকে, তাই না? অনেক সময় মানুষ এত রাত্রে কি করে উঠবে, কি করে আদায় করবে, এরকম বিষয় ভাবে, কিন্তু আসলে জানে না। মিসকিন জানলে হয়তো আমলই করতে হবে, যদি চাহিদা আসলে তার সত্য থাকে। তাহলে সালাতুল তাহাজ্জুদের সময় আপনার এটা কোনো জিনিসে মানে সময়ের সাথে খাস নয়, সময়ের সাথে খাস নয়, সময়ের সাথে মানে এশার সালাতের পরে শুরু হয়ে যায়, পুরো রাত, পুরো রাত ফজর পর্যন্ত এর সময় থাকে। কি পর্যন্ত? ফজর পর্যন্ত এর সময় থাকে। আপনি ইচ্ছা করলে প্রথম রাত্রে পড়তে পারেন, প্রথম রাত্রে পড়তে পারেন। যেমন আপনি এশার সালাত আদায় করলেন, ঠিক আছে, এশার সালাত আদায় করে আপনি খাওয়া দাওয়া করলেন, কিংবা পূর্বে আপনি খাওয়া দাওয়া করেছেন, এশার আগে আপনি চাইছেন যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, তো আপনি এই সালাতুত তাহাজ্জুদ পড়লেন, যত রাকাত পড়েন আস্তে আস্তে অভ্যস্ত করেন। প্রথমে 2 রাকাত পড়েন, তারপরে 4 রাকাত পড়েন, তারপরে 6 রাকাত পড়েন, তারপরে 8 রাকাত, আস্তে 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 আপনি বাড়ান। আপনি তখন বলবেন যে আরো পড়ি, আরো পড়ি, তখন নামাজের আপনি স্বাদ পেয়ে যাবেন। বুঝতে পারলেন? তো আপনি প্রথম প্রাথমিক সময়ে
প্রথম সময় পড়তে পারেন। এশা সালাতের পরে যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর আগে উযু করে সালাত পড়ে ঘুমিয়ে গেলেন, এটা একটা সুন্দর সহজ পদ্ধতি নয়? এটা পড়তে পারেন। কিংবা যখন আপনি এটাতে অভ্যস্ত হয়ে গেলেন, তখন একটু মধ্যরাত্রে ওঠার চেষ্টা করলেন, মধ্যরাত্রে ওঠার চেষ্টা করলেন, সেই সময় আপনি আস্তে আস্তে বাড়েন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, এইভাবে আস্তে আস্তে আপনি 11 রাকাত পর্যন্ত গেলেন। তা এটা যখন হয়ে গেল তখন শেষ রাত্রে এটা বেশি উত্তম। মধ্যরাত্রে, গভীর রাত্রে অথবা শেষ রাত্রে এটা বেশি উত্তম। বুঝতে পারলেন? এই হচ্ছে বিষয়। আল্লাহর নবী এই সালাতকে সব সময় পড়েছে, এমনটা আল্লাহর নবী উত্তম সময়ই বেশি পড়েছেন। যেমন এই বিষয়ে হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মা কুন্না নাশাউ আন নারাহু মিনাল লাইলি মুসাল্লিয়ান ইল্লা রাআইনা, যে আল্লাহর নবীকে যখনই আমরা দেখেছি রাত্রে, তখনই নামাজ অবস্থায় পেয়েছি। কি অবস্থায় পেয়েছি? নামাজ, মানে যে কোনো সময় রাত্রে, মানে কোনো সময় দেখেছেন এশারের পরে প্রথম রাত্রে, তো হয়তো 5 দিন দেখতে দেখতে একদিন দেখা গেছে নামাজের অবস্থায়। বুঝলেন? ওয়ামা কুন্না নাশা নাশাউ আন নারানা নাইমান ইল্লা রাআইনা, আর যখনই আমরা দেখেছি আল্লাহ নবীকে রাত্রে ঘুমেতে, মানে আল্লাহ নবী ঘুমেতো না, আল্লাহ নবী কি করতেন? ঘুমেতেন। এমনটা নয় যে আল্লাহ নবী সারা রাত কিয়াম করতেন, সারা রাত নামাজ পড়তেন। এই জন্য আপনারা ওই হাদিসটি শুনেছেন আশা করি, যে 3 জন ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ নবীর ইবাদত কি, আল্লাহ নবীর ইবাদত কি। তো আল্লাহ নবীর ইবাদত শুনে তারা কি করলো? আল্লাহ নবীর ইবাদত শুনে তারা নিজের ইবাদতকে অতি অল্প মনে করলো, অতি অল্প মনে করলো। এই জন্য একজন ব্যক্তি কি বললো, যে আমি আর রাত্রে ঘুমাবো না, সবসময় তাহাজ্জুদের সালাত আদায় করবো। বুঝলেন? আর একজন ব্যক্তি কি বললো, যে আমি বিবাহ করব না। এই জন্য যারা অবিবাহিত আছেন, এটা শুনে মনে করিয়েন না যে বিবাহ করব, এটাও ঠিক নয়। বুঝতে পারলেন? একজন ব্যক্তি বললো যে আমি আর বিবাহ করব না, সব সময় ইবাদত করব। কারণ বিবাহ করলে স্ত্রীকে সময় দিতে হবে, তাই না? সন্তান হবে, পরিবার বাড়বে, তাদের দায়িত্ব একটা, তো তাদের পিছনে সময় লাগাতে হবে। এই জন্য আমার ইবাদত কমে যাবে। এই জন্য সে কি বললো, যে আমি বিবাহ করব না, আমি কি করব না? বিবাহ করব। আর একজন ব্যক্তি বললো যে আমি প্রত্যেক দিন সিয়াম রাখবো। সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে সিয়ামে দাওয়াত, তাও না? তাই যে একদিন সিয়াম রাখবেন, একদিন রাখবেন না, এটা উত্তম। কিন্তু সে কি বললো, যে আমি প্রত্যেকদিন সিয়াম রাখবো। তা আল্লাহ নবী যখন শুনলেন, তার নাকির করলেন, মানে এটার বিরোধিতা করলেন। আল্লাহ নবী কি করলেন? বিরোধিতা করলেন এবং বললেন যে তার ওই প্রেক্ষাপটে আল্লাহ নবী এই হাদিসটি বললেন কি, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে উপেক্ষা করবে সে আমার দলভুক্ত নয়। তো এই যে সন্ন্যাসী এক প্রকার লোক আছে, ফকির টাইপের লোক, যারা 40 দিন আলাদা হয়ে যায়, জঙ্গলে চলে যায়, কারোর সাথে কথা বলে না, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, এক প্রকার বিশেষ জিনিসকে খায়, বাকি জিনিসগুলো খায় না। তো এদেরকে কি উত্তর দিবেন এই হাদিসের আলোকে? বাড়াবাড়ি না এগুলো? বাড়াবাড়ি। ইসলাম ধর্ম খুব স্বচ্ছ ধর্ম, পরিষ্কার পরিচ্ছন্ন। বুঝতে পারলেন? কিন্তু এই গাধাগুলো, এই মিসকিন গুলো ইসলামকে বদনাম করে, ইসলামকে প্রেজেন্ট করে মানে ভুল পদ্ধতিতে। ফলে তারা নিজের সাথে অন্যায় করে, ইসলামের সাথে তারা অন্যায় করে। কারণ তাদের কারণে ইসলামের একটা ইমেজ, ইসলামের মেসেজ, বার্তা ভুল যায়। এই জন্য দুটোর হিসাব দিতে হবে তাদেরকে। বুঝতে পারলেন? হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ, তিনি একজন প্রখ্যাত সহিহ বুখারীর ভাষ্যকার তেনার আছে, মানে ওনার ভাষ্যকার ছাড়া কেউ সহিহ বুখারী, যে সহিহ বুখারী থেকে উপকৃত হতে চায়, ওনার ভাষ্যকার জরুরি। ফাতহুল বারী নাম শুনবেন বারবার। তো উনি এর লেখক, উনি বলছেন যে তাহাজ্জুদের সময়ের জন্য কোনো নির্ধারিত সময় নেই, বুঝলেন? যখন মানুষের সহজ হবে তখনই পড়তে পারে। তবে আফজাল, উত্তম হচ্ছে মধ্যরাত্রে, গভীর রাত্রে অথবা শেষ রাত্রে। বুঝতে পারলেন? আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি সিয়ামু দাউদা, যে আল্লাহর নিকটে সর্বোত্তম সিয়াম রোজা। কোন সিয়াম? দাউদের সিয়াম, দাউদ আলাইহিস সালামের সিয়াম। দাউদ আলাইহিস সালাম কিভাবে সিয়াম রাখতেন? একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন। বুঝতে পারলেন? ওয়া আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদা, আর সালাতের মধ্যে সর্বোত্তম সালাত দাউদ আলাইহিস সালামের সালাত। কারণ দাউদ আলাইহিস সালাম কি করতেন? কানা ইয়ানামু নিসফাল লাইল, তিনি অর্ধরাত্রি ঘুমাতেন, অর্ধরাত্রি ঘুমাতেন।
ওয়ায়াকুমু সুলুসাহু, আর তৃতীয়াংশ কিয়াম করতেন, রাত্রের তৃতীয়াংশ কি করতেন? কিয়াম করতেন। ওয়ায়ানামু সুদুসাহু, তারপরে মানে অর্ধ রাত্রি ঘুমাতেন। এই অর্ধ রাত্রির পরের যে অর্ধ রাত্রি হচ্ছে, সেই অর্ধ রাত্রির তৃতীয়াংশ কিয়াম করতেন। কি করতেন? কিয়াম করতেন। তারপরে ষষ্ঠম অংশ কি করতেন? ঘুমাতেন অর্ধরাত্রির পরে। কথা বুঝতে পারছেন? অর্ধরাত্রির পরের অর্ধের যে রাত্রি রয়েছে তার ব্যাপারে বলা হয়েছে যে সেই অর্ধরাত্রির তৃতীয়াংশ তিনি কিয়াম করতেন। মানে সেটাকে 3 ভাগ করে 1 ভাগ কি করতেন? কিয়াম করতেন। আর সেটাকে 6 ভাগ করে 1 ভাগ কি করতেন? ঘুমাতেন। আর তিনি একদিন রোজা রাখতেন, একদিন ইফতার করতেন। তাহলে এইভাবে সালাত আদায় করা, তাহাজ্জুদের সালাত, এটা উত্তম সালাত। বুঝতে পারলেন? তো এই হাদিসটি রয়েছে আপনার বুখারী মুসলিমের হাদিস। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনাকে জিজ্ঞাসা করা হয় যে কাইফা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত রাতে কেমন ছিল, তিনি কেমন ভাবে পড়তেন, কত রাকাত সালাত ছিল। তো তিনি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে কানা ইয়ানামু আউওয়ালাহু, তিনি রাতের প্রথম অংশ কি করতেন? ঘুমাতেন। রাতের প্রথম অংশ ঘুমাতেন। ওয়া ইয়াকুমু আখিরাহু ফায়ুসাল্লি, আর রাতের শেষাংশ তিনি কিয়াম করতেন, তাতে সালাত আদায় করতেন, তাহাজ্জুদের সালাত। সুম্মা ইয়ারজিউ ইলা ফিরাশি, তারপরে কিয়াম করে আবার বিছানার দিকে আসতেন। ফাইদা আযযানাল মুয়াজ্জিন ওয়াসাবা, যখন মুয়াজ্জিন আযান দিত তখন তিনি উঠে পড়তেন। তখন তিনি কি পড়তেন? উঠে পড়তেন। ফাইন কানাত বিহাজা, যদি আল্লাহ নবীর গোসল করা প্রয়োজন থাকতো তো গোসল করতেন, কিংবা আর অন্য কোনো প্রয়োজন থাকলে প্রয়োজন পূর্ণ করতেন, ওযু করতেন, তারপর আবার সালাতের জন্য বের হয়ে যেতেন। তাই এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত হতো। বুঝলেন? এই হাদিসটা আপনার বুখারী মুসলিমের হাদিস। তারপরে আরেকটি হাদিস আছে যে ইন্নাল্লাহা ইয়ানজুলু ফি সুলুসিল লাইলিল আখিরি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবু লাহু মান ইয়াসআলুনি ফাউতিহি মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। খুব চমৎকার হাদিস, খুব চমৎকার হাদিস, ভালো করে শুনুন আর এটাকে কাজে লাগাবেন। প্রতিদিন না হলেও মাঝে মধ্যে লাগাবেন, কারণ এটা একটা নেয়ামত, এটা একটা সুযোগ, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা উপহার, হাদিয়া। বুঝতে পারলেন? সেটা কি? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত্রের তৃতীয়াংশে আসমানি দুনিয়ায় অবতরণ করেন। কোথায়? আসমানি দুনিয়ায় অবতরণ করেন। আর বলেন, কে বলেন? আল্লাহ তাআলা বলেন মাইয়াদউনি ফাস্তাজিবু লাহু, কে আছে এমন যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়াকে কবুল করব। কে আমাকে ডাক দিবে, আমি তার ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। চিন্তা করুন, যে খালিক দেনেওয়ালা, যেনার হাতে সবকিছু, তিনি ডাক দেন, কিন্তু আমরা হতভাগা তার ডাকে সাড়া দিই। তো মাঝে মধ্যে হলো, প্রতিদিন না হয় মাঝে মধ্যে, এই একটা অপরচুনিটি, যে সুযোগ, সেটাকে কাজে লাগাবেন। যে মাইয়াদউনি ফাস্তাজিবু লাহু, যে কে আছে এমন যে আমাকে ডাক দিবে, আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিহি, কে আছে এমন যে আমার কাছে চাইবে, রুজি চাইবে, কিংবা আর কোনো নিয়ামত চাইবে, জান্নাত চাইবে, জাহান্নাম থেকে মুক্তি চাইবে, সেটা আমি তাকে দেব। মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব, আমি তাকে কি করব? ক্ষমা করব। তাহলে এই যে একটি মানে একটা কত বড় একটা আমাদের জন্য সুযোগ। তো মাঝে মধ্যে আমরা উঠে এইভাবে দোয়া করতে পারি। আমরা কত সমস্যার সম্মুখীন বলেন তো, কারো পারিবারিক সমস্যা, কারো মানে জীবিকার সমস্যা, বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে মানুষ, না? তো আমরা সেই সময় উপস্থাপন করতে পারি, আমরা মানুষের কাছে অভিযোগ করতে পারি, মানে এক অপরকে বলতে পারি এই সমস্যায় আছি, এই ব্যথিত। কিন্তু আমরা কখনো ভাবি না যে এই সমস্যাটা আমরা আল্লাহর কাছে উপস্থাপন করি। আম্বিয়া কেরাম আলাইহিস সালাম, তাদের নীতি ছিল, আপনারা কোরআন অধ্যয়ন করলে দেখতে পাবেন, তিনারা সমস্ত সমস্যা আল্লাহর কাছে উপস্থাপন করতেন, আর সেটা সমাধান হতো। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে আরেকটি বিষয় যেটা বলে আজকের ক্লাস শেষ হবে, যে তাহাজ্জুদের সালাত আপনি কিভাবে পড়বেন, এর পদ্ধতি কি, কেমন ভাবে পড়বেন, এটাও জানা দরকার। আপনারা সময় জানলেন, কত রাকাত পড়বেন সেটাও জানলেন, আর কেমন ভাবে পড়বেন তার পদ্ধতি কি, তার কি বিশেষ ভাবে কোনো নিয়ত করতে হবে নাকি? হ্যাঁ,
তো এই ব্যাপারে হাদিস রয়েছে, আবু সালমা বিন আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান, যে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কেমন ছিল, রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কেমন ছিল। তো তিনি বলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। কত রাকাতের বেশি পড়তেন না? 11 রাকাতের। এই হাদিসটি কোথায় আপনাদেরকে বলে দিই, এই হাদিসটি রয়েছে আপনার আবু দাউদের, ইবনে মাজার, ইবনে হিব্বানের বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী রমজান মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। ইউসাল্লি আরবান, তিনি 4 রাকাত পড়তেন, সুন্দরভাবে পড়তেন আর লম্বা করে পড়তেন, এইভাবে তিনি পড়তেন। তারপরে তিনি 3 রাকাত পড়তেন। এইভাবে 11 রাকাত হতো। কত রাকাত হতো? 11 রাকাত হতো। এই হাদিসটি আপনার বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। তারপরে আরেকটি হাদিস রয়েছে যে আল্লাহ নবী সাজদা লম্বা করতেন। সাজদা কি করতেন? লম্বা করতেন। ওয়ায়াম কুতু ফি সুজুদিহি কাদরা মা ইয়াকরাউ রাজুল 50 আয়া। আল্লাহ নবী এতটা সাজদা লম্বা করতেন যে 50টি আয়াত পড়ার যতটা সময় লাগে তত লম্বা সাজদা করতেন। আমরা যদি সাজদা গুরুত্ব বুঝতাম না, তাহলে অবশ্যই সাজদা লম্বা করতাম। আমরা যখন নিজের এতে নামাজ পড়তাম। সালাফদের ব্যাপারে এটা আসে, যখন তারা সাজদা করে পুরো দুনিয়াকে ভুলে যায়, পুরো দুনিয়াকে ভুলে যায়। এমনি হাদিসে বলা হয়নি যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, যে বান্দা যখন সাজদা করে তখন সে রবের নিকটে হয়, রবের একদম নিকটে হয়। মূলত সাজদার মতো সাজদা যদি আপনি করেন তো দুনিয়ার সমস্ত কিছুকে আপনি ভুলে যান। কারণ ওই সময় যে একটা লজ্জাত, ওই সময় যে একটা স্বাদ, ওই সময় যে একটা আপনি মজা পান ইবাদতের, যা আপনি বর্ণনা করে শেষ করতে পারবেন না। মানে যারা এর স্বাদ পায় তাদের কথা বলছি, আর যারা পায় না তারা কি মানে নামাজ পড়তে পড়তে ওর হিসাব চলে, কাউন্টিং চলে, কি করতে হবে আগামী দিনে কার কাজ করলে বেশি ভালো হবে, হ্যাঁ, ব্যবসায় কিভাবে উত্তীর্ণ হবে, এরকম ভাবে চলে হিসাব। নামাজেও হিসাব চলে। অনেকে তো নামাজকে হিসাবের জায়গা বানিয়ে নেয়, মানে সেখানে হিসাব হয়। আবার অনেকে বলে যে নামাজে খুব গুরুত্বপূর্ণ কথা মনে চলে আসে। এটা স্বাভাবিক, আসে, শয়তান স্মরণ করিয়ে দেয় যাতে নামাজে মনোযোগী না থাকে। বুঝতে পারলেন? তো আল্লাহ নবী এত লম্বা সাজদা করতেন। ঠিক আছে, তো এটা এখান থেকে যেটা স্পষ্ট হয় যে সলাতুল লাইল, রাত্রে যেটা সলাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফেল থেকে, কর্ম থেকে এটা প্রমাণিত। আর এর বেশি করতেন না, এর বেশি মতে 11 রাকাতের বেশি করতেন না, তাই না? কিন্তু কিছু হাদিসে আছে যে হাদিসগুলোতে আল্লাহ নবী 13 রাকাত পড়তেন, এটাও আছে। কত রাকাত? 13 রাকাত। আর 13 রাকাত পড়তেন যখন তিনি আজান শুনতেন, আজান শোনার পরে তারপরে 2 রাকাত হালকা করে পড়তেন। সেটা কি? ফজরের 2 রাকাত সুন্নাহ। বুঝলেন? তো 13 রাকাত এটাও প্রমাণিত, 13 রাকাত আল্লাহ নবী পড়তেন। বুঝতে পারলেন? তো এক হাদিসে আমরা জানলাম 11 রাকাত, আর আরেক হাদিসে 13 রাকাত। তো কোনটা বিষয়? তো এই ব্যাপারে হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এখানে সম্ভাবনা এটা রয়েছে যে আল্লাহ নবী এশা সুন্নাতের সাথে মিলিয়ে পড়তেন। এশা সুন্নাত যে এশা সালাতের পরে কয় রাকাত সুন্নাত? 4 রাকাত না 4 রাকাত? 2 রাকাত। তো আল্লাহ নবী কোথায় সুন্নাত পড়তেন? মসজিদে না ঘরে? ঘরে পড়তেন। সুন্নাতে পরে সুন্নাত, আল্লাহ নবী ঘরে সুন্নাত পড়তেন। তো হতে পারে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই 2 রাকাত সুন্নাতকে নিয়ে 13 রাকাত হতো। অথবা আল্লাহ নবী যে রাত্রে সালাত শুরু করতেন, সালাত শুরু করার আগে 2 রাকাত হালকা করে পড়তেন, 2 রাকাত হালকা করে পড়তেন। তো এইভাবে 13 রাকাত হয়ে যায়। এইভাবে 13 রাকাত। মূল সালাত কত? 11 রাকাত। মূল সালাত 11 রাকাত। এইভাবে অনেক আলেম ব্যাখ্যা করেছেন। জানেন? কারণ হাদিসে মানে একটা নির্ধারিত ভাবে বলা হয়েছে না। পূর্বের হাদিসে আপনারা কি শুনলেন যে আল্লাহ নবী রমজান মাসে 11 রাকাতের বেশি করতেন না। তা একটা নির্ধারিত হয়ে গেল না।
তো অবশ্যই তখন দুই হাদিসকে সামঞ্জস্য দিতে গিয়ে আপনাকে ব্যাখ্যা দিতে হবে। তো এইভাবে এটা বোঝা যায়, বুঝতে পারলেন। তারপরে এখানে আরো যেগুলো হাদিস রয়েছে, যেসব হাদিসে আরো বিভিন্ন রিওয়ায়াত রয়েছে, তো আল্লাহ নবী বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পড়েছেন। তো এখান থেকে যেটা স্পষ্ট হয় যে আমরা 2 রাকাত হালকা করে শুরু করে তারপরে আমরা লম্বা করে পড়তে পারি, লম্বা করে পড়তে পারি। আর যেটা সেটা যেন মোট কত রাকাত হবে, 11 রাকাত। আর 2 রাকাতকে নিয়ে 4 রাকাত, কিংবা সেই 2 রাকাতকে নিয়ে 4 রাকাত, কিংবা সেই 2 রাকাতকে নিয়ে 11 রাকাত। বুঝতে পারলেন, যেহেতু দুটোই প্রমাণিত আছে, দুটোই প্রমাণিত আছে। আমরা যদি এই ব্যাখ্যা হিসাবে এটাকে গ্রহণ করি যে ওই 2 রাকাতকে নিয়ে 13 রাকাত, তাহলে 13 রাকাত এইভাবে পড়তে পারি। কিংবা সেটাকে আলাদা ভাবে ভাবি, তাহলে আমরা আলাদা ভাবে 13 রাকাত পড়তে পারি, এশার পরে 2 রাকাত বাদ দিয়ে। বুঝতে পারলেন, তো কোনো সমস্যা নাই, পড়া যাবে। বুঝতে পারলেন। আর আল্লাহ নবী রমজান মাসে যে 3 দিন জামাতে পড়েছিলেন, তাই না? কত রাকাত পড়েছিলেন? 2 দিন অথবা 3 দিন আর জামাতে পড়েছিলেন, তো 11 রাকাতই পড়েছিলেন। কত রাকাত পড়েছিলেন? 11 রাকাত পড়েছিলেন। তো এই থেকে স্পষ্ট হচ্ছে যে 11 রাকাত। এবার 20 রাকাতের যেটা বিষয়, এটা একদম বিরল হাদিস, বুঝতে পারলেন। আর এই হাদিসের ব্যাখ্যা ওলামাগণ করেছেন, যেটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আর শুদ্ধ হাদিস আপনাদেরকে বলা হলো সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস। সহিহ বুখারী, সহিহ মুসলিম, যে 2 গ্রন্থের হাদিসের উপরে সকলের সম্মতি রয়েছে যে এই 2 হাদিসের গ্রন্থে যা হাদিস রয়েছে সবগুলো কি সহিহ হাদিস। আর 20 রাকাতের 20 রাকাতের হাদিস এটা কি দুর্বল হাদিস, সাদ বলা হয়েছে, মানে সেটা গ্রহণযোগ্য নয়। বুঝতে পারলেন। তাহলে এই হচ্ছে বিষয়। তো আজকের মতো এখানেই যথেষ্ট করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে সালাতুত তাহাজ্জুদের ব্যাপারে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, সেটা আলোচনা হবে। আর সেগুলো গুরুত্বপূর্ণ, যে আপনি তাহাজ্জুদ সালাতের কাজা করতে পারেন কি পারেন না, তারপরে তার সম্পৃক্ত আরো কিছু বিষয় রয়েছে যেগুলো জরুরি, সেগুলো আগামী পর্বে ইনশাআল্লাহ উপস্থাপন করা হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। আর আমরা সব ক্ষেত্রে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি। আমরা অনেক সময় বিভিন্ন দিক দিয়ে তো নবীকে আদর্শ মনে করি, যদিও না মানি, মনে করি, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমরা নবীকে আদর্শ বলে ভুলে যাই। আমরা ভাবি যে ইবাদত করলাম মানে সঠিক, সেখানে এটা দেখি না যে আল্লাহর নবী কি নীতি ছিল, আল্লাহ নবী কিভাবে করেছেন, আল্লাহ নবীর ইবাদতের বিবরণ সাহাবায়ে কেরাম কি দিয়েছেন, তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বিবরণ দিয়েছেন, এটা আমরা লক্ষ্য করি না, যেটা বড় দুঃখজনক বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমরা যেন বিশুদ্ধ সুন্নাহ অনুযায়ী ইবাদত করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।